তার ইমানের জন্য প্রয়োজনে জালিমদের সামনে রক্ত বিলিয়ে দিবে, জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাবে, তাও তার ইমান জালিমের সামনে বিক্রি করে দিবে না। এক নম্বরে কি লাগবে? খাঁটি ইমান। জোরে বলেন। 10টা পয়েন্ট মুখস্থ করতে হবে, করলে আজকে লাভ আছে। কি লাভ এখন বলবো না। এক নম্বরে কি লাগবে? ঈমান। 2 নম্বর, আল্লাহর নিকটবর্তী হতে চান, আল্লাহকে সাজদা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? সূরা আলাকের শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন ওয়াসজুদ ওয়াকতারিব, সাজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আল্লাহকে সাজদা দিবে যারা, আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যাবে তারা। আল্লাহকে সাজদা দেন তো আপনারা? আল্লাহকে সাজদা দেওয়ার জন্য প্রতিদিন আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিলেন? আরো জোরে বলেন। দিয়েছেন তো আজকে 5 বার দিয়েছেন তো? অনেকে দিলেন না। শয়তান আল্লাহকে কয়টা সাজদা দেয় নাই? জোরে বলেন। মাত্র একটা। আল্লাহ হুকুম করেছিলেন সাজদা দেয় নাই। না দেওয়ার কারণে কি হয়েছে? সে কি হয়েছে আসেন তো কোরআন থেকে জানি। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আর স্মরণ করো যখন ফেরেশতাদেরকে বলা হয়েছিল আদমকে সাজদা দাও, ইবলিস ব্যতীত সবাই সাজদা দিয়েছিল, ইবলিস দিল না। ইবলিস সাজদা না দেওয়ার কারণে কি হয়ে গেল? আল্লাহ তাআলা বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অস্বীকার করে অহংকারী হওয়ার কারণে ওয়া কানা মিনাল, ইবলিস সাজদা না দিয়ে কি হয়েছে? জোরে বলেন। কাফের হয়েছে। আরো জোরে। কাফের হয়েছে। মালউন হয়েছে, অভিশপ্ত হয়েছে, মারদুদ বিতাড়িত হয়েছে, জান্নাত থেকে বের হয়েছে, অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, চূড়ান্ত পর্যায়ের কাফির হয়েছে। কয়টা সাজদা না দিয়ে? একটা সাজদা। জোরে বলেন। কয়টা? একটা। এক সাজদা না দিয়ে ইবলিস যদি কাফির হয়, অভিশপ্ত হয়, মারদুদ হয়, আপনি বালেগ হওয়ার পর থেকে আজকে পর্যন্ত কতটা সাজদা দিলেন না? তাহলে আপনি কতবার কাফির হয়েছেন? চিন্তা করেছেন আপনি? কতবার কুফরি করলেন? সাজদা না দিলে যে কুফরি হয়, এটা কি আমার কথা? আল্লাহর নবী বলেছেন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে যেন প্রকাশ্যে আল্লাহর সাথে কুফরি করলো। কার সাথে কুফরি করলো? আল্লাহর সাথে। ইবলিস তো একটা সাজদা দেয় না, একটা না দিয়ে সে মালউন, অভিশপ্ত। তাইলে আমরা যে এত সাজদা দেই না, আমরা কি তার চেয়ে কম অভিশপ্ত? আপনি বলবেন হুজুর হের তো ঈমান নাই, আমাদের ঈমান আছে। কে বলছে আপনার ঈমান আছে? আপনার ঈমান থাকলে না ঈমান থাকবে। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, যার মধ্যে নামাজ নাই, নবীজি বলেছেন তার মধ্যে ঈমানই, তার ঈমান থাকলে না ঈমান ঠিক থাকবে। ঈমানই তো নাই আপনার। নামাজ হলো ইসলামের সবচেয়ে বড় ইবাদত, ঈমানের পরে হলো, জোরে বলতে হবে। যুবকদের কি হয়েছে? তোমরা কি বুড়া হয়ে গেছো? ঈমানের পরে কি? জোরে বলতে হবে। কোথায় সেই নামাজ? প্রধান বক্তা উঠলে প্যান্ডেলে জায়গা হয় না, এশার নামাজে আবার মসজিদে এক কাতার হয় না, সকালবেলা ফজরের নামাজে স্বেচ্ছাসেবক পর্যন্ত, মাহফিলের স্বেচ্ছাসেবক পর্যন্ত ফজরের নামাজের জামাতে থাকে না। তো কিসের ওয়াজ শুনেন আপনি? কিসের ওয়াজ শুনলেন আপনি? আল্লাহর নৈকট্যশীল হতে হলে সারা রাত ওয়াজ শুনে আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়া যাবে না। আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে হলে আল্লাহকে সাজদা দেওয়া লাগবে। আর সাজদা দেওয়ার জায়গা হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজের জন্য দিয়েছেন যিনি, তিনি কি?
আল্লাহর নৈকট্যশীল হবেন, আপনি সফল কাম হবেন, জান্নাতি হবেন। শুনেন আল্লাহ কি বলছেন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জ 77 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা রুকুকারী হও, সাজদাকারী হও, আল্লাহর ইবাদত করো, সৎকর্ম করো, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে, আল্লাহর নৈকট্যে চলে যাবেন, আল্লাহর একেবারে কাছাকাছি চলে যাবেন। কি করলে শুনেন, মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেছেন, বান্দা যখন সাজদায় চলে যায় তখন সে তার রবের একেবারে কাছাকাছি নিকটবর্তী হয়ে যায়। বান্দা যখন সাজদা দেয়, আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, হিজাব থাকে না, বান্দা আর আল্লাহ একেবারে কাছাকাছি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যেহেতু তুমি সাজদায় আল্লাহর কাছাকাছি চলে যায়, ফাকফিরু ফীহি দুআ, সাজদার মধ্যে বেশি বেশি দোয়া করো। কিন্তু আমাদের দেশের মুসলমানের খাসলত হলো সাজদার মধ্যে তারা বেশি তাড়াহুড়া করে, রুকু সাজদায় বাংলাদেশের মুসলমানদেরকে দেখবেন রুকু সাজদায় হলো বেশি তাড়াহুড়া। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আছে না নাই? ঠুকর ঠুকর করে রুকু, ঠুকর ঠুকর করে সাজদা। এত দ্রুত গতির নামাজ, 5G ইন্টারনেট আছে, কিন্তু নামাজ হলো 6G 7G। ঠিক আছে কথা? আহা, নামাজের রুকু সাজদা দেখলে মনে হয় এত নামাজ নয়, যেন নামাজ নিয়ে তামাশা, যেন ফিজিক্যাল এক্সারসাইজ শুরু হয়েছে। সামনে রমজান মাস আসতেছে, তারাবিহের নামাজে আমাদের কত তাড়াহুড়া। আর মসজিদ কমিটি হাফেজ সাহেব রাখার সময় হুজুরকে বলে, হুজুর আপনার স্পিড কেমন? কি কেমন? কয়, হুজুর আপনার স্পিড কেমন? স্পিড কম হলে আমাদের মসজিদে আপনাকে তারাবিতে রাখবো। স্পিড যদি আপনার ভালো হয় তাহলে আমরা আপনাকে রেখে দিব। আহা, আপনি তো তারাবিহের নামে তাড়াতাড়ি করে তামাশা করলেন, কোরআন দিয়ে তামাশা শুরু করলেন। আপনি এগুলো কেমন তিলাওয়াত? শুধু শুরুতে কিছু বোঝা যায়, শেষে কিছু বোঝা যায়, লাস্টে শেষে যে ইয়ামালুন আর তামালুন বলেন ওইটা বোঝা যায়, মাঝখানে কিছু। অনেক মসজিদে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাআল্লাকুম ইয়ামালুন বা তুফলিহুন। ওই লাআল্লাকুম তুফলিহুন বা ইয়ামালুন তামালুন বোঝা যায়, মাঝখানে কিছু বোঝা। এগুলো কি কোরআন তেলাওয়াত না ফাইজলামি? আপনারা আপনাদের এলাকায় ইমাম সাহেবকে বলে দিবেন, আমাদের নামাজ 10-15 মিনিট 20 মিনিট লম্বা হোক, অসুবিধা নাই, কিন্তু আমরা যেন পিছন থেকে প্রত্যেকটা হরফের মাখরাজ বুঝতে পারি, প্রতিটা হরফ প্রতিটা শব্দ যেন বুঝতে পারি, এরকম করে তিলাওয়াত করতে হবে। পারবেন না? তামাশা করবেন না। ইমাম সাহেবকে বলবেন আস্তে আস্তে যেন পড়ে। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ। প্রতিটা শব্দ বোঝা যায় কি যায় না? বোঝা যায় কি যায় না? আপনি তাড়াতাড়ি পড়লে সময় লাগবে হয়তো 2 রাকাতে 7 মিনিট 5 মিনিট, আর একটু আস্তে আস্তে পড়লে সময় লাগবে 10 মিনিট। ওই 3-4 মিনিট বেশি লাগবে, কিন্তু নামাজটা কবুল হবে। আর তাড়াতাড়ি করতে গিয়ে 2-3 মিনিটের জন্য নামাজ চলে যাবে। ওই যে মানুষ বলে না, আমও গেল সালাও গেল। এত কষ্ট করবেন, কোনো ফায়দা হবে? বলছিলাম সাজদার কথা। সাজদা দিলে বান্দা কার কাছে চলে যায়? এজন্য নবীজি বলেছেন, সাজদায় তাড়াহুড়া করো না। ফাকফিরু ফীহি দুআ,
সাজদার মধ্যে বেশি বেশি দোয়া করো। আপনারা তো নামাজে সাজদার সময় কোনো দোয়া করেন না, কিন্তু নবীজি বলেছেন সাজদার সময় দোয়া করো। দেখেন একটি হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন আল্লাহর নবী যখন নামাজে সাজদায় যেতেন, নবীজি সাজদার মধ্যে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। কি সুন্দর দোয়া! এই দোয়াটা আপনারা পড়বেন, শিখবেন, সাজদার ভেতরে পড়বেন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ, এর অর্থ হলো হে আল্লাহ আমার সব গুনাহ তুমি মাফ করে দাও। দিক্কাহু ওয়া জিল্লাহ, আমার গুনাহ কম হোক বা বেশি হোক। ওয়া আউওয়ালুহু ওয়া আখিরাহু, প্রথম থেকে শেষ সকল গুনাহ। ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, আমার গোপন এবং প্রকাশ্য সকল গুনাহ তুমি মাফ করে দাও। এগুলো নবীজি পড়তেন কোথায়? জোরে বলেন। আপনারা শুধু বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা। অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে, কিন্তু সাজদায় দোয়া করেন। নবীজি বলেছেন সাজদার টাইমে দোয়া কবুল করেন কে? সাজদা দিবেন কেমনে? নামাজই তো জানেন। সাল্লাত কায়েম করো, সাল্লাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। পারবেন না? রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। আল্লাহর নৈকট্যশীল হতে হলে আল্লাহকে কি দেওয়া লাগবে? জোরে বলেন, কি দেওয়া লাগবে? হে যুবক ভাইয়েরা, যৌবনকালে আল্লাহকে সাজদা দিচ্ছ না, বুড়া হয়ে যাওয়ার পর হাঁটু ব্যথা, কোমর ব্যথা যখন আরম্ভ হবে, ওই সাজদার আল্লাহর কাছে তখন কোনো মূল্য থাকবে না। এখন হলো সাজদার বয়স, এখন লম্বা সময় রুকু দেওয়া যাবে, লম্বা সময় সাজদা দেওয়া যাবে। বুড়া হয়ে গেলে পারা যায় না, ডায়াবেটিস, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, পারা যায় না। এজন্য নবীজি বলেছেন ইগতানিম শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকে গনিমত মনে করো। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা ভাবছে হুজুর বুড়া হই তারপরে নামাজে যাব, তখন আল্লাহকে সাজদা দিব। তোমার মতো কত যুবক যৌবনকালে কবরে চলে গেছে, আছে না নাই? কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোন সিরিয়াল। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ নৈকট্যশীল হতে হলে 2 নম্বরে কি বলেছি, কি লাগবে? সাজদা। এর আগের পয়েন্ট 1 নম্বরে কি বলেছি? খাঁটি। 3 নম্বর, আজকে কিন্তু ওয়াজের পরে প্রশ্ন উত্তর হবে। যারা প্রশ্নের উত্তর দিবে তারা আমার কাছ থেকে হাদিয়া পাবে। কথা বুঝতে পেরেছেন?